আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপে স্টুডেন্টদের অনেক অনেক প্রশ্ন নিয়ে। চলুন দেখে নিই কে রয়েছেন আজকে আমাদের সাথে। আজকে আমাদের সাথে রয়েছেন এমডি খোরশেদ আলম রিপন, সিইও, পিনাকেল কনসালটেন্সি গ্রুপ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, বর্তমানে বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে কয়েক দশকের চেয়ে বেশি দেখা যাচ্ছে তারা এখন দেশের বাইরে পড়ালেখা, পিআর কিংবা সেটেলমেন্টের জন্য খুবই আগ্রহী। স্যার, এর মধ্যে একটা কান্ট্রি রয়েছে ইউএসএ। ইউএসএর জন্য দেখা যাচ্ছে সবাই স্টুডেন্টরা খুব বেশি আগ্রহী। কেন স্টুডেন্টরা পড়ালেখার জন্য কিংবা সেটেলমেন্টের জন্য ইউএসএকেই চুজ করবে? থ্যাংক ইউ। প্রথমে বলে নিই যে আমরা সবাই জানি যে সারা বিশ্বের মধ্যে যতগুলো কান্ট্রি থেকে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা হয়, ইউএসএ কিন্তু তার মধ্যে নাম্বার 1 বা টপ ওয়ার্ল্ডে যে 100 ইউনিভার্সিটি আছে টপ র্যাঙ্কিং, তার মধ্যে 50+ ইউনিভার্সিটি কিন্তু ইউএসএতে। এবং ইউএসএ থেকে যদি কোনো স্টুডেন্ট পড়াশোনা কমপ্লিট করে, বাংলাদেশ শুধু না, গ্লোবাল মার্কেট কিন্তু তার জন্য ওপেন হয়ে যাবে। সারা বিশ্বে সে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কারণটা স্বাভাবিক যে সারা বিশ্বের মধ্যে মানে নাম্বার 1 কান্ট্রি ফর কোয়ালিটি এডুকেশন যদি হয়, সেখানকার ডিগ্রির ভ্যালু অবশ্যই বেশি থাকবে। আর বাংলাদেশ থেকে যারা যায়, আমরা সবাই জানি যে বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট বাইরে যায়, আমরা পড়াশোনার পাশাপাশি একটু চিন্তা করি যে পার্ট টাইম জব করা যাবে কি না, বা পার্ট টাইম জব করে কিছুটা হইলেও এক্সপেন্ডিচার ম্যানেজ করা যাবে কি না। সো আমরা যেহেতু 22 বছর ধরে কনসালটেন্সি লাইনে আছি, অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স, সারা বিশ্বের মধ্যে যত দেশে আমরা স্টুডেন্ট পাঠাই, পার্ট টাইম জবের ইনকাম বলি বা অ্যাভেলেবিলিটি বলি, এদিক থেকে কিন্তু ইউএসএ নাম্বার 1। সেজন্য সবাই যে আসলে ড্রিম কান্ট্রি হচ্ছে ইউএসএ। স্যার, ইউএসএ বেস্ট কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করছে কিংবা সব কিছুতেই ইউএসএ এত বেস্ট, তো এটার কস্টিং কি অনেক বেশি? স্টুডেন্টরা এটা নিয়ে একটা কনফিউশনে থাকে যে একটা বেস্ট কান্ট্রির কস্টিং কি, তাহলে কি আমরা বেয়ার করতে পারবো? নর্মালি যেটা হয় যে আমরা টিউশন ফিস তো আসলে ডিপেন্ড করে ইউনিভার্সিটি কলেজের উপরে। ইউএসএর কিন্তু এরকম অনেকগুলো ইউনিভার্সিটি আছে যাদের টিউশন ফি অলমোস্ট 70-80 লাখ টাকা পার ইয়ার। বাট একটা ভালো দিক হচ্ছে যে ওইখানে কিন্তু অ্যাফোর্ডেবল টিউশন ফির অনেকগুলো অপশন স্টুডেন্টের কাছে আছে। যেমন $10,000 থেকে $15,000 মধ্যে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি আছে, গভর্নমেন্ট ইউনিভার্সিটি। মানে ওদের তো ইউএসএতে 51 স্টেট, যে স্টেট ইউনিভার্সিটিগুলো থাকে সেগুলো হচ্ছে যে সবচেয়ে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি। সো স্টেট ইউনিভার্সিটির টিউশন ফি কিন্তু অনেক বেশি না, 15-16 হাজার, ইভেন $20-25 হাজার যেগুলো আছে, সেগুলো কিন্তু ওরা ভালো স্কলারশিপ যেহেতু দেয়। সো ইউএসএর টিউশন ফি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ইউএসএর টিউশন ফি কম্পারে অন্য দেশগুলোর মতো, যেমন ক্যানাডা, যে ডেস্টিনেশনগুলো আমাদের বাংলাদেশ থেকে যায়, ক্যানাডায় যায়, ইউকেতে যায়, অস্ট্রেলিয়া যায়, নিউজিল্যান্ড যায়, সো সবগুলোর সাথে কম্পেয়ার করলে আমার হিসেবে ইউএসএর টিউশন ফি ওদের চেয়েও কম। সো টিউশন ফি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এবং ইউএসএর সবচেয়ে ভালো দিক হচ্ছে ওরা ওদের দেশে যে যদি কেউ কোনো স্টুডেন্ট ভালো রেজাল্ট করে, সাপোজ যে টপ 20 বা টপ 30-তে গেল, তাহলে কিন্তু ওরা ফুল স্কলারশিপ দিয়ে দেয়। সো যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এটা একটা গ্রেট অপরচুনিটি। স্যার, ইউএসএর ভিসা রেশিওটা কেমন? ইউএসএর ভিসা রেশিও আসলে আমরা 22-23 সালে বাংলাদেশ থেকে 21-22-23 বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট আমরা পাঠিয়েছি। আমরা 600+ স্টুডেন্ট পাঠিয়েছি। সো ইউএসএর ভিসা রেশিও 21-22 একটু বেশি ছিল, এখন হয়তো ওই লেভেলের নেই। তখন আমাদের 7 জন স্টুডেন্ট ইন্টারভিউ দিলে হয়তো 5 জন বা 6 জন ভিসা পাইতো। এখন ভিসা রেশিও 50-50। বাট এইখানে একটা টেকনিক্যাল ব্যাপার হচ্ছে যে যদি কেউ স্টুডেন্ট কোয়ালিফাইড থাকে এবং ইন্টারভিউয়ের জন্য ওয়েল ট্রেনিং নিয়ে থাকে এবং সে যদি ইন্টারভিউ ভালো করে, তাহলে কিন্তু ভিসা রেশিও তার জন্য খারাপ না। ইউএসএর ভিসা আসলে আপনাকে আর্ন করে নিতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি জেনুইন স্টুডেন্ট, আপনি যে সাবজেক্টে যাচ্ছেন বা আপনার যে খরচ বিয়ার করবেন উনি ক্যাপাবল, তাহলে কিন্তু ভিসা রেশিও তার জন্য কিন্তু ভিসা রেশিও আমার হিসেবে 90%-এর উপরে। স্যার, আমাদেরকে প্রসিডিউর সম্পর্কে যদি একটু আইডিয়া দিতেন। ইউএসএর প্রসিডিউর হচ্ছে প্রথমে আপনাকে আপনার একাডেমিক প্রোফাইল অনুযায়ী আপনাকে একটা ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে এবং সাবজেক্ট সিলেক্ট করতে হবে। এটা খুবই ভাইটাল। তো ফার্স্ট স্টেপ হচ্ছে যে আপনাকে অ্যাডমিশন নিতে হবে। ওদের অ্যাডমিশন লেটার যেটা আসে সেটাকে বলে I-20। তো I-20 নিতে হবে। I-20 নেওয়ার পরে সেকেন্ড যে স্টেপটা, সেটা আপনাকে যদি টিউশন ফি পেমেন্টে কোনো ব্যাপার থাকে সেটা তো পে করে দিচ্ছেন। এরপরে এমবাসি ফি দিতে হবে। এমবাসি ফি হচ্ছে বাংলাদেশ ইউএসএ ডলার $185। ভিসা ফি দেওয়ার পরে আপনাকে একটা 24 আওয়ার্স পরে যখন আপনার পেমেন্টটা আপডেট হবে, তখন আপনি ইন্টারভিউর ডেটটা সিলেক্ট করবেন।
সিলেক্ট করার পরে ডেট সিলেক্ট করার পরে যদি লম্বা টাইম না হয়, যদি সাপোজ এরকম না হয় যে 4 মাস পরে বা 5 মাস পরে ইন্টারভিউ, এরকম যদি না হয়, তাহলে আপনার সেভিস ফি যেটা আছে সেটা পে করে দিতে হবে। ইন্টারভিউ ট্রেনিং নিতে হবে। এবং ইউএসের সবচেয়ে ভালো দিক হচ্ছে ইন্টারভিউ যখন স্টুডেন্ট যাচ্ছে তার 5 মিনিট বা 10 মিনিট বা 2 মিনিট ইন্টারভিউ হতে পারে, এটা ডিপেন্ড করে, 2 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত বা 20 মিনিট পর্যন্ত মাঝে মাঝে হয়। তো সাথে সাথে ডিসিশন দিয়ে দেয়। সো ভিসা হলে ওরা পাসপোর্টটা রেখে দেয়, একটা কংগ্রাচুলেশন একটা ফর্ম দিয়ে দেয়, 2 থেকে 3 দিন পরে ভিসা ডেলিভারি হয়ে যায়। তারপরে টিকিট কাটবে, চলে যাবে। এটা হচ্ছে প্রসিডিউরটা। স্যার ইনটেক্স কতগুলো হয়ে থাকে? নর্মালি আমরা অনেক দেশে জানি যে 2টা ইনটেক হয়, বাট ইউএসের জন্য গুড নিউজ হচ্ছে ইউএসের 3টা ইনটেক। জানুয়ারিতে একটা ইনটেক থাকে, মে জুনে একটা ইনটেক থাকে, সেপ্টেম্বরে একটা ইনটেক থাকে। স্যার ইউএসএ স্টাডির ক্ষেত্রে অ্যাডমিশনে কি কি রিকোয়ারমেন্টস থাকে? অ্যাডমিশন রিকোয়ারমেন্টস 2টা পার্ট, একটা হচ্ছে একাডেমিক রিকোয়ারমেন্টস, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস। একাডেমিক রিকোয়ারমেন্ট যেটা থাকে সেটা হচ্ছে যে ওরা যারা ইন্টারমিডিয়েট পাস তাদের জিপিএ নর্মালি 60% নাম্বার পাইলে হয়, দ্যাট মিনস হচ্ছে 3.5। বাট অনেকগুলো ইউনিভার্সিটির এটা রিকোয়ারমেন্টস আরেকটু হাই থাকে, অনেক ইউনিভার্সিটি 4 এর নিচে থাকলে নেয় না। যারা ব্যাচেলার কমপ্লিট করেছেন তাদের সিজিপিএ 2.5 থাকলেই মোটামুটি অনেকগুলো ইউনিভার্সিটি নেয়। আবার অনেক ইউনিভার্সিটিতে তারা মেনশন করে দেওয়া থাকে যে মাস্টার্সের জন্য ডিরেক্ট 70% নাম্বার থাকতে হবে। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা, সেটা নর্মালি ওদের ব্যাচেলারের জন্য রিকোয়ারমেন্টস হচ্ছে 6 আর মাস্টার্সের জন্য রিকোয়ারমেন্ট 6.5। বাট ইউএসের জন্য একটা ভালো দিক হচ্ছে যে 5.5-এও অনেকে ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করা যায়। অনেক ইউনিভার্সিটিতে আছে 6 দিয়ে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করা যায়। আরেকটা সবচেয়ে ভালো দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে উইদাউট আইএলটিএস ইউএস অ্যাপ্লাই করা যায়। ইউএসের জন্য কিন্তু আইএলটিএস, ডুয়োলিঙ্গো অথবা টোয়েফল যেগুলো আছে, পিটি আছে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি কোনো আইটেম না। উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করা যায়, কারণ এইখানে এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট মানে কি, মানে হচ্ছে স্টুডেন্ট ইংরেজি পারে কিনা। যেহেতু ইউএসের ফেস টু ফেস ইন্টারভিউ হয়, সো ভিসা অফিসারে কিন্তু অপশন আছে যে আমার সামনে যে স্টুডেন্ট যাচ্ছে তার ভিসা দেওয়ার আগে তার ল্যাঙ্গুয়েজটা কেমন আছে এটা ভেরিফাই করার অপশন আছে। এই জন্য ইউএসএ এম্বাসিতে আইএলটিএস ম্যান্ডেটরি কোনো আইটেম না। বাট আমরা আইএলটিএস বা এই যে টেস্টগুলো করতে বলি এই জন্য যে অ্যাডমিশনের ক্ষেত্রে যদি আইএলটিএসের স্কোর ভালো থাকে তাহলে ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া যায় অথবা স্কলারশিপের জন্য সুযোগ থাকে। বাট ওভারঅল যেটা হচ্ছে ইউএসএ অ্যাপ্লাই করতে গেলে ওরা স্টাডি গ্যাপও খুব বেশি দেখে না, আইএলটিএস নেই এরকমও সমস্যা নেই, যে কেউ ইউএসএতে অ্যাপ্লাই করতে পারে। বাট একটু শিওর হইতে হবে যে ইংলিশে ইন্টারভিউ দেওয়ার মতো অ্যাবিলিটি তার আছে কিনা, যদি থাকে তাহলে আইএলটিএস যাদের করে নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে হবে। স্যার ইউএসএতে অ্যাডমিশনের ক্ষেত্রে সাধারণত কি কি রিকোয়ারমেন্টস থাকে? অ্যাডমিশনের ক্ষেত্রে ওদের 2টা রিকোয়ারমেন্টস থাকে, একটা হচ্ছে একাডেমিক রিকোয়ারমেন্টস আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস। একাডেমিক যেটা, সেটা হচ্ছে যে নর্মালি 60% নাম্বার পাইলে অ্যাপ্লাই করতে পারে, আর যদিও মাস্টার্সের ক্ষেত্রে 70% নাম্বার লাগে। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা আছে ওদের ব্যাচেলারের জন্য নর্মালি 6 লাগে এবং মাস্টার্সের জন্য 6.5 লাগে। বাট ইউএসের একটা ভালো দিক হচ্ছে যে যদি 5.5 কিন্তু ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করা যায়। আর মাস্টার্সের জন্য অনেকগুলো ইউনিভার্সিটি আছে, সব ইউনিভার্সিটি না, অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা 6 নো ব্যান্ড লেস দ্যান 5.5 যদি থাকে তাহলে কিন্তু ডিরেক্ট মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারে। ইউএসের সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এখানে কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছাড়াই কিন্তু অ্যাপ্লাই করতে পারে স্টুডেন্ট। ইউএস এম্বাসিতে যেহেতু ফেস টু ফেস ইন্টারভিউ আছে এবং ভিসা অফিসারের অপশন আছে যে ফিজিক্যালি কথা বলে যে স্টুডেন্ট ইংলিশে ভালো কিনা সেটা জানার অপশন আছে, সেজন্য আইএলটিএস ম্যান্ডেটরি না। আমরা যে 600+ ভিসা করেছি এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা উইদাউট আইএলটিএসে, অ্যাটলিস্ট পিনাকেল থেকে লাস্ট 3 বছরে 300+ স্টুডেন্ট গেছে যারা উইদাউট আইএলটিএসে। বাট মাথায় রাখতে হবে যে অ্যাপ্লাই করার আগে যে সে ইংরেজি পারে কি না, মানে যেহেতু ইংলিশে ইন্টারভিউ দিতে হবে, যদি ইংরেজি মোটে না পারেন, আইএলটিএস নেই আবার হবে ইংরেজিও পারেন না, সেক্ষেত্রে কিন্তু ইউএসএ আপনার জন্য গুড অপশন না। যদি মনে হয় যে না আপনি ইংলিশে স্পিকিংয়ে ভালো, তাহলে আইএলটিএস না দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। বাট আমরা সবসময় সাজেস্ট করি যে আইএলটিএস বা একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করে আসার সাজেস্ট করি, এই জন্য যে অ্যাডমিশনের ক্ষেত্রে এটা একটা ভাইটাল। অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু উইদাউট আইএলটিএস অ্যাডমিশন নেয় না। সো যদি ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাই, আমি যদি স্কলারশিপটা আশা করি, তাহলে কিন্তু আইএলটিএস বা পাশাপাশি যেগুলো আছে ডুয়োলিঙ্গো আছে, পিটি আছে, টোয়েফল আছে, এগুলো যে কোনো একটা করে আসলে সেটা ভালো। স্যার আপনি কিছুক্ষণ আগে স্কলারশিপের কথাটা মেনশন করলেন, একজন লোকাল স্টুডেন্ট কত % পর্যন্ত স্কলারশিপ পেতে পারে, আমাদের যদি একটু আইডিয়া দিতেন। ইউএসএতে যেটা হয় ওদের 2 ক্যাটাগরি স্কলারশিপ হয়, একটা হচ্ছে এন্ট্রান্স স্কলারশিপ আর একটা হচ্ছে মেরিট স্কলারশিপ। এন্ট্রান্স স্কলারশিপ যেটা হচ্ছে যেটা প্রথমেই অফারের সাথে যেটা মেনশন করা থাকে। সো যদি কেউ, ওরা কিন্তু অনেক স্কলারশিপ দেয়,
আমরা ন্যাচারালি দেখেছি যে অনেকগুলো ইউনিভার্সিটি আমাদেরকে যখন এগ্রিমেন্ট করি বা অ্যাডমিশন দেওয়ার ক্ষেত্রে আগেই বলে দেয় ট্রেনিংয়ের সময় যে আমরা $6,000 বা $8,000 স্কলারশিপ দিচ্ছি। বাট কেউ যদি আরও বেশি স্কলারশিপ পাইতে চায় তাহলে তার একাডেমিক রেজাল্টটা ভালো হতে হবে, ল্যাঙ্গুয়েজ স্কোরটা ভালো হতে হবে, পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু অনেক ভাইটাল। এগুলো যদি সব কিছু ঠিক থাকে 100% পর্যন্ত স্কলারশিপ দেয়। পাশাপাশি ওদের যেটা বলছিলাম যে মেরিট স্কলারশিপ, যদি কোনো স্টুডেন্টের মাথায় থাকে যে না আমি একটু স্কলারশিপ পাইতে চাই, তাহলে তার প্রথম যেটা করতে হবে ভিসা পেয়ে ইউএসএ যাওয়ার পরে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট অনেক ভালো করতে হবে। আমরা জানি যে বাংলাদেশি স্টুডেন্ট যারা যায় যেই কিন্তু পার্ট টাইম জবে এত বেশি এনগেজ হয়ে যায়, মানে স্বাভাবিক যে একটা স্টুডেন্ট যাওয়ার পর যদি মাসে 2-3 লাখ টাকা ইনকাম করে তখন তার পড়াশোনাটা মাথা থেকে অনেক সরে যায়। পড়াশোনাটাকে সে সেকেন্ড প্রিফারেন্স দেয়, ফার্স্ট প্রিফারেন্স থাকে ইনকাম, সেকেন্ড প্রিফারেন্স থাকে পড়াশোনা। সো আমি সাজেস্ট করবো এটা ভুল ডিসিশন। আপনারা যে যদি প্রথম সেমিস্টারটা অনেক ভালো রেজাল্ট করতে পারেন, ওরা কিন্তু 100% পর্যন্ত স্কলারশিপ দেয়। এটা কিন্তু অনেক বেনিফিট। যদি টপ 20 বা টপ 30-তে থাকতে পারি আমি, ওরা স্কলারশিপ দেয়, ইভেন স্টাইফেনও দেয়। স্টাইফেন বলতে আমার কিন্তু কানাডাতে স্টুডেন্ট আছে, আমার এবার ডেনমার্কে একটা স্টুডেন্ট গেল, তার 2 বছরের টিউশন ফি 45,000 ইউরো রিমুভ করে দিচ্ছে, পাশাপাশি আরও 1845 ইউরো করে পার মান্থে তাকে স্টাইফেন দিচ্ছে। কানাডাতে আমার একটা স্টুডেন্ট আছে, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে পড়ে, ও রেজাল্ট অনেক ভালো, ওকে ইউনিভার্সিটি টিউশন ফি ফ্রি, হোস্টেল ফি ফ্রি, আরও $1,000 করে মাসে দেয়। ইভেন ইউনিভার্সিটি তাকে অফার করেছে যদি তুমি আরও টাকা দরকার হয় বাট তুমি কোনো পার্ট টাইম জব করবা না। এটা গ্যারান্টেড যে ওকে কিন্তু ইউনিভার্সিটি রেখে দিতে চাই। এটা ক্লিয়ার ইন্ডিকেশন যে ও পাশ করার সাথে সাথে কোনো ফ্যাকাল্টি মেম্বার হিসেবে বা টিচার হিসেবে তাকে নিয়ে নেবে। সো যদি কেউ স্কলারশিপ পাইতে চান, আমার সাজেশন থাকবে যে প্রথম সেমিস্টারে যে রেজাল্ট ভালো করে একটু দেখাই দেয় যে ইউনিভার্সিটি যে না ইউ আর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে ওরাই আপনাকে না চাইলেও ডেকে স্কলারশিপ দিয়ে দেবে আর কি। স্যার, একজন লোকাল স্টুডেন্টকে বাংলাদেশ থেকে কে কে স্পন্সর করতে পারবে? স্পন্সরটা আসলে খুবই ভাইটাল পার্ট ভিসার ক্ষেত্রে। মানে আমরা যদি মনে করি যে ভিসা ডিপেন্ড করে কিসের উপরে, যে 3টা জিনিস মেনশন করতে চাই, একাডেমিক হইতে পারে, ইউনিভার্সিটি সিলেকশন হইতে পারে, থার্ডেই কিন্তু স্পন্সর। এইটা ভালো না হলে কিন্তু ভিসা পাওয়া সম্ভব না। সো ইউএসের জন্য যেটা রুলস আছে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু রুলস হচ্ছে যে কেউ স্পন্সর করতে পারে। আমার সেম রিলিজিয়ান থেকে থাকতে হবে, বাবা মা হইতে হবে, বা ভাই বোন হইতে হবে, এরকম কোনো রুলস নেই। রুলস হচ্ছে যে কেউ স্পন্সর করতে পারবে। বাট যখন যে কোনো দেশের ভিসার ডিসিশন দেওয়ার জন্য ভিসাদের ট্রেনিং করানো হয়, তখন কিন্তু ওই দেশের মানুষের কালচার, ওই দেশের মানুষের সবগুলো সম্পর্কে আইডিয়া দেওয়া হয় যেন সে ওই দেশের মানুষের ক্ষেত্রে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে রাইট ডিসিশন নিতে পারে। সো আমরা যেহেতু 22 বছর ধরে কনসালটেন্সি করছি এবং ইউএসএ পাঠাই অনেক আগে থেকে, সো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি প্রথম স্টুডেন্ট আসলে বলে দিই ফার্স্ট কার্ড ছাড়া স্পন্সর হবে না, রুলস ভুলে যাইতে হবে। বাংলাদেশে বাবা মায়ের বাইরে দিলে ভিসা হয় না। ইভেন আমি আপন ভাই দিয়ে দেখেছি ভিসার অনেক প্যাচাইট আছে, বলছে ভাইয়ের ডিপেন্ডেন্ট কি আছে, ওনার ফ্যামিলি রেখে কেন তোমাকে স্পন্সর দিবে। সো আমার স্টেট কথা হচ্ছে স্পন্সর অবশ্যই বাবা মা এবং সেলফ, এর বাইরে কেউ হইতে পারবে না। এই 3জনই স্পন্সর হইতে হবে। স্যার, আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের ইন্টারভিউ নিয়ে একটা ভীতি কাজ করে, আপনি এই সম্পর্কে কি বলবেন? ইউএসের জন্য ইন্টারভিউটা খুবই ভাইটাল পার্ট। ইন্টারভিউ যদি ভালো না করে তাহলে ভিসা হবে না। আসলে ইন্টারভিউয়ে ভিসা অফিসার বসে আছে আপনাকে রিফিউজ করার জন্য, আপনার এই ডিসিশনটা উল্টাইতে হবে। আমি স্টুডেন্টদের বলি যে ভিসা দেওয়ার জন্য সে বসে নেই, ভিসা তোমাকে আর্ন করে নিতে হবে। সো এই সবচেয়ে ভাইটাল হচ্ছে ইন্টারভিউয়ে প্রশ্ন করে কম, 6-7টা প্রশ্ন করে, বাট এর মধ্যে প্রমাণ করতে হবে যে আপনি জেনুইন স্টুডেন্ট এবং ইন্টারভিউটা অ্যান্সারটা যেন কোনো কপি পেস্ট না হয়। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো যেটা করে গুগল থেকে ইউটিউব থেকে একদম কপি পেস্ট অ্যান্সার করে যায়, যে হোয়াই ইউএসএ প্রশ্ন করে সে বলে যে মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট, টপ কোয়ালিটি এডুকেশন, এই সেন্টেন্সগুলো ওরা যেহেতু ভিসা অফিসাররা আমাদের বাংলাদেশে যত ভিসা অফিসার আছে, আপনি মনে করেন যে আপনি প্রত্যেকদিন 200 লোকের ইন্টারভিউ নিচ্ছেন, তা আপনি যদি একই কথা বারবার শোনেন আপনার কাছে তো বিরক্ত লাগবে। সো কপি পেস্ট কোনো অ্যান্সার না দিয়ে ইন্টারভিউটা ইউনিক হইতে হবে। ইন্টারভিউর জন্য যথেষ্ট এফোর্ট দিতে হবে, কারণ ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ ভিসার ক্ষেত্রে। ইন্টারভিউ ভালো হইলে আপনার ভিসা এই ক্ষেত্রে 80% ডিসিশন ডিপেন্ড করে ইন্টারভিউর উপরও। সো ইন্টারভিউটা ইউএসের জন্য প্রিপারেশন নিতে হবে এবং আমাদের পিনাকেল থেকে যেটা হয় যে উই হ্যাভ এক্সপার্ট টিম যারা ইন্টারভিউ জন্য ট্রেনিং করে দেয়, এবং আমরা যেটা করি পাশাপাশি যে আমাদের যেহেতু 25-30 জন স্টাফ, আমরা বিভিন্ন কাউন্টারে বারবার তার ইন্টারভিউ নেই। কোনো সময় আমি নিচ্ছি, কোনো সময় ইউএসএর ডেস্টিনেশন ম্যানেজার নিচ্ছে, কোনো সময় আমাদের এইচআর ম্যানেজার নিচ্ছে। এই জন্য যে তার জড়তাটা কাটানো,
সেজন্য হঠাৎ যে ভিসা সামনে পড়ে ভয়ে কিছু না বলতে পারে এরকম যেন না হয়। সো ডেফিনেটলি ইউএসএ ইন্টারভিউটা একটা ভাইটাল পার্ট এবং এটার জন্য অনেক এফোর্ট দিতে হবে। স্যার এখন দেখা যাচ্ছে এডুকেশনাল এজেন্সি অনেক হয়েছে, প্রতি বিল্ডিংয়ে বিল্ডিংয়ে দেখা যায় এডুকেশন এজেন্সি। স্যার তবু একটা স্টুডেন্ট কেন পিনাকলকেই চুজ করবে? বাইরে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ যে ফাইলটি অ্যাকুরেট ওয়েতে প্রসেসিং হওয়া। সো ফাইলটি অ্যাকুরেট ওয়েতে কারা প্রসেস করতে পারবে? আমরা পিনাকেল 22 বছর ধরে আছি। সো ডেফিনেটলি আমরা দাবি করি যে 22 বছর একটা কাজ করতেছি এবং প্রচুর স্টুডেন্ট আছে। আমরা ইউএসএতে 1000-এর উপরে স্টুডেন্ট পাঠাইছি। সো পিনাকেলে এই জন্য আসবে যে পিনাকেল এক্সপার্ট। সেকেন্ড হচ্ছে যে পিনাকেল থেকে আমরা অনেকগুলো ইউনিভার্সিটি কলেজের এগ্রিমেন্ট আছে আমাদের কাছে। সো আমরা স্টুডেন্ট যখন আমাদের কাছে আসবে তখন আমরা তাদের অপশন বেশি দিতে পারবো। আমরা আরেকটা কাজ যেটা করি, আমরা কখনোই স্টুডেন্ট আসলে চাপাই দিই না যে হিয়ার ইজ আওয়ার লিস্ট, আমাদের এই লিস্টের মধ্যে তোমাকে পছন্দ করতে হবে, যেটা অনেক এজেন্সি করে। আমরা এটা করি না। আমরা স্টুডেন্ট আসলে আমরা যেটা বলি এবং আমি এবং আমার কাউন্সিলর যারা আছে তাদের আমাদের ক্লিয়ার আমার বলে দেয়া যে স্টুডেন্টের চয়েসটা গুরুত্ব দিতে হবে। সো যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাইলে আমাদের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। আমরা যেহেতু অনেক দিন ধরে করছি অ্যাডমিশনটা বা I-20 কুইক আনানোর ক্ষেত্রে আমরা কুইক আনাই দিতে পারবো। ইন্টারভিউ ট্রেনিংটা আমরা আমাদের যেহেতু এক্সপার্ট টিম আছে ভালো ট্রেনিং করে দিতে পারবো। আমরা জানি কোন সাবজেক্ট সিলেক্ট করলে তার প্রোফাইল দেখে কোন ইউনিভার্সিটি সিলেক্ট করলে তার জন্য ভিসার জন্য ভালো হবে। পাশাপাশি আমরা কিন্তু আফটার ভিসা সার্ভিস, যেটা একটা স্টুডেন্ট ভিসা পাওয়ার পরে অনেকের সবাই যে ইউএসএ আত্মীয় থাকবে বা বন্ধু বান্ধব থাকবে এরকম তো গ্যারান্টেড নেই কোনো। সো পিনাকেল থেকে করলে যেটা হয় যে আমাদের একটা সার্কেল তৈরি হয়ে গেছে। আমাদের যারা আমরা যেহেতু 4 সাল থেকে স্টুডেন্ট পাঠাই, যে দেশি স্টুডেন্ট পাঠাই, পুরনো স্টুডেন্টরা আমাদের নতুন স্টুডেন্টকে সাপোর্ট দেয়। এই নতুন স্টুডেন্ট যখন আবার পুরনো হয়ে যায় সে আরেকজনকে সাপোর্ট দেয়। সো আমরা যেটা করি এয়ারপোর্ট পিক আপ, অ্যাকোমোডেশন সাপোর্ট, ইভেন পার্ট টাইম জবের ক্ষেত্রে কিন্তু আমরা সাপোর্ট দিই। সো পিনাকেলে আসলে নাম্বার 1 হচ্ছে অ্যাকুরেটভাবে ফাইল প্রসেস হবে, অপশন বেশি পাবে, ট্রেনিং থেকে শুরু করে যত সাপোর্ট আছে সেটা পাবে এবং আফটার ভিসা সার্ভিস পাবে। সো ওয়াই নট, একটা কেউ যদি প্রসেস করতে চায় ভালো এজেন্সি দিয়ে প্রসেস করলে তো ভিসার পসিবিলিটি বাড়ে। স্যার অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। 2004 সাল থেকে কিন্তু পিনাকল কনসালটেন্সি গ্রুপ কাজ করে যাচ্ছে বাংলাদেশি লোকাল স্টুডেন্টদের জন্য। আমি চেষ্টা করেছি বেসিক কিছু কোশ্চেনের অ্যান্সার কভার করার। এরপরেও আপনাদের যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনি কোশ্চেন করলে আমরা কিন্তু খুবই শর্ট মোমেন্টের মধ্যে আপনার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। সবচেয়ে আমরা বেশি সাজেস্ট করি আপনি যদি ফিজিক্যালি এসে আমাদের সাথে মিট করেন, আমরা আপনার সাথে আলোচনা করে সকল ধরনের কোয়ারিজের অ্যান্সার দিব। চলে আসুন আমাদের পিনাকল কনসালটেন্সি গ্রুপে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।